আসসালামু আলাইকুম দর্শক, তীব্র সমালোচনা করতে বসেছিলাম এবং উদ্দেশ্য ছিল অনেক কিছু বলার। কথাগুলো বলা উচিত, কারণ এই জিনিসগুলো যেন আর রিপিটেশন না হয়। একটা ক্ষুদ্র জায়গা থেকে আমরা সেই প্রয়াসটা রাখতে চাই। 1.5 মাস শেষ শিশু সন্তান নিয়ে মাকে কারাগারে যেতে হলো, জামিন পাওয়া গেল না, এবং এমন এক মামলায় আবার সেই 1.5 বছর দেশে অশান্তি, বিভেদ, বঞ্চনা, দেশে আইনের শাসনকে প্রশ্নবিদ্ধ করা, সেই তথাকথিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যা চেষ্টা, হ্যান ত্যান, হাবি যাবে বকচর, যেসব অভিযোগ তোলা হয়েছে, এটা মানে বললে পরে আপনার কাছে অনেক কিছু মনে হতে পারে, বাট আদালতের বিষয় তো আমরা একটু রয়ে সয়ে বলতে চাই। তো সেফ এক কথায় আমার কাছে অমানবিক মনে হয়েছিল যে এই যে যুব মহিলা লীগের যে মহিলাটাকে আপনার জামিন না দিয়ে তাকে কারাগারে প্রেরণের কথা ছিল, মানে দৃশ্যটা একটু ডেঞ্জারাস। উকিল কিন্তু বলেছে, কোর্টে উকিল বলেছে যে তার 1.5 মাসের সন্তান আছে, এই জন্য, এবং তার সিজার অপারেশন হয়েছে, তার জামিন চাই। যাক, মহামান্য আদালত তিনি যা মনে করেছেন। এবং আমার কাছে কষ্ট লেগেছে যে পুলিশ ভাইয়েরা তারা সব জানেন কি হয়েছে জুলাই আগস্টে, এর পরে ইউনূস সরকারের সময় কি হয়েছে এই মামলাগুলো নিয়ে। সেই সব মামলায় তারা এরকম একটা নারীর প্রতি অভিযোগ তুলে তারা তার জামিন বাতিল চেয়ে আবেদন করেছেন, এবং সেই আবেদনের পর সেই মা তার 1.5 মাসের সন্তানকে আদালতের বারান্দায় বসিয়ে বুকের দুধ খাইয়েছেন, এবং তারপর তাকে সহ কারাগারে পাঠানো হয়েছে। কিন্তু রাতের বেলা অবস্থা ঘুরেছে। আমি একটুখানি শুধু আপনাদেরকে নজর দিতে চাই, এবং এই অমানবিক দৃশ্যপটের শেষ হয়েছে এটা নিশ্চয়ই সরকারের নিশ্চয়ই নজরে এসছে। আমি যেটুকু মনে করি সরকারের সংশ্লিষ্ট জায়গার নজরে হয়তো এসছে, এবং এই অ্যাক্টগুলাই চায় মানুষ চায় যে এই অ্যাক্টগুলা হোক। এই অ্যাক্টগুলা হয় না বলেই আসলে অনেক কিছুই পরে ওই সরকারের কাঁধে বোঝা হয়ে আসে। রাজধানীর তেজগাঁ থানায় বিস্ফোরক আইনের মামলায় গ্রেফতার যুব মহিলা নেত্রী শিল্পী বেগমকে কারাগারে পাঠানোর 4 ঘন্টা পর জামিন দিয়েছেন আদালত। শুনানি শেষে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান মানবিক বিবেচনায় তার জামিন মঞ্জুর করেন। উল্লেখ্য, এর আগে ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মোহাম্মদ জুনায়েদ জামিন নামঞ্জুর করে 1.5 মাসের সন্তান কাইফা ইসলাম সিমরান সহ শিল্পীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছিলেন। এদিন মামলা তদন্ত কর্মকর্তা পরিদর্শক শেখ নজরুল ইসলাম আসামিকে কারাগারে আটকে রাখার আবেদন করেন। আমি বলি যে ঘটনাটা কি হয়েছে। বলেছে যে এক ছেলে সে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত হয়েছিল, তারপরে কি ঢাকা মেডিকেলে চিকিৎসা করতে নেওয়া হয়েছে, সেইখানে ছাত্রলীগের ছেলে পেলে গিয়ে হামলা করেছিল, হামলা করে ব্যাপক হুলস্থুল করেছে, ভাঙচুর করেছে। এরপরে আবার নাকি ওই ছেলের বাসায় আবার হামলা হয়েছে, 5 লাখ টাকার মালামাল নষ্ট হয়েছে, 3 লাখ টাকার মালামাল লুট হয়েছে, ওই ছেলের বাবাকে নাকি মারপিট করা হয়েছে, এবং এইসবের নাকি নাটের গুরু হচ্ছেন এই যুব মহিলা লীগ নেত্রী আপনার শিল্পী। আজকে প্রায় 2 বছর পরে এইসব আবিষ্কার শুনতে হচ্ছে আমাদেরকে, এবং এসব আবিষ্কার পুলিশের বরাত দিয়ে শুনতে হচ্ছে। পুলিশ বলছে যে এইসব হচ্ছে। আমি জানি না পুলিশের ভাইয়েরা কি কেউ ভুলে গেছেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মামলাগুলোর আসল চেহারা কি। সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মামলাগুলোকে যে প্রশ্নবিদ্ধ করে গেছে ইউনূস সরকার নিজে, এটা কি পুলিশের ভাইয়েরা ভুলে গেছে? ইউনূস সরকার যে এই মামলাগুলো সারা বাংলাদেশের, ইভেন আজকে বিএনপি ক্ষমতায়, বিএনপির মানুষজন বলেন, ইভেন নাটকবাজ এনসিপির লোকজন বলেন, যান না বৈষম্য বিরোধীদের কাছে, এরাও ঘরের ভেতরে যদি আড্ডা হয় বলবে এটা তো দিলাম ফাঁসায়া, ওই মামলাটা তো এমনি সিস্টেমবাজি করে করছিলাম। তো পুলিশ ভাইরা এখনো কেন মানুষকে, সরকারকে বা আইনকে প্রশ্নবিদ্ধ করার মতন আবেদন তৈরি করেন? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আতিক রহমান, পূর্ণিয়া।